মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাংসর মধ্যে আদা রসুন বাটা, অল্প নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো আর টমেটো সস, চিলি সস, সোয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা আমি আগে ভেজে নেব। এটা একটু চটজলদি রান্না। তারপরে ভালো করে বেশ মাংসটা ভাজা হয়ে গেলে মাংসটা এবারে উঠিয়ে নিতে হবে। মাংসটা আস্তে আস্তে সব উঠিয়ে নেব। ওই তেলের ওপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হয়ে গেছে, এবারে অল্প একটু আদা রসুন দেব। আদা রসুনটা একটু কষিয়ে নিলাম। এবারে টমেটো সস অল্প দিতে হবে, চিলি সস দিতে হবে, সোয়া সস দিতে হবে অল্প করে। এবারে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে অল্প নুন দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবারে জল দেব। এবারে জলটা দিয়ে চারিদিকটা নাড়াচাড়া করে নেব। এবারে ফুটে উঠলে চিকেন ভাজাগুলো দিয়ে দেব। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখব। ঢাকাটা খুলে দেখলাম সেদ্ধ হতে আর একটু টাইম আছে, এখনো সেদ্ধ হয়নি। এবারে ঢাকাটা খুলে দেখলাম সেদ্ধ ঠিকই হয়ে গেছে। ক্যাপসিকাম আর বেল পেপার কেটে রেখেছি, ক্যাপসিকাম আর বেল পেপারটা দিয়ে দেবো ওপর থেকে। তারপরে আর 1-2 মিনিট মতন ঢাকা দেব। এবারে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। তারপরে ভালো করে মিক্স করব। রান্নাটা আমার হয়েই গেছে। এবারে অল্প একটুখানি হানি দিয়ে দেবো। হানি দিয়ে দিলে মাংসের গ্লেজটা খুব সুন্দর আসে। আর আপনারাও এইভাবে রান্না করে দেখবেন চটজলদি চিলি চিকেন গ্রাইন্ড করে। আর এটা পরোটা রুটির সঙ্গে খেতে খুব ভাল লাগে। বাচ্চারা যখন স্কুল যাবে স্কুলে দেবেন, অফিসে গেলে অফিসে টিফিনে দেবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।